আমার কাছে অনেকেই জানতে চাইছিলিস তোরা যে প্রাইভেট কলেজের গুলোতে কি কোর্স করানো হয় এবং সেগুলোর কোর্স ফিস কি, এগুলো নিয়ে জানতে চাইছিলিস। তো আমি ভাবলাম শুধু প্রাইভেট কলেজ কেন, আমি একবারে প্রাইভেট এবং সরকারি দুটোই তুলনা করে বলে দিই এবং অথেন্টিক নিউজ, এবং তোদেরকে আমি সবসময় স্বাবলম্বী করবার চেষ্টা করি। স্বাবলম্বী মানে তোরা দেখবি খুব কম আছে যে আমি তোদের জন্য লিখে নিয়ে আসি বা লিখে দেখাই যে এই কলেজে এতগুলো সিট আছে বা এই কলেজে এত টাকা কোর্স ফিস বা এরকম ধরনের কিছু। আমি একদম তোদের ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট দেখাই প্রত্যেকটা জিনিস। দেখবি র্যাঙ্ক ভার্সেস যে তোদের মার্কস, এই ধরনের যে ভিডিওগুলো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে দেখাই, কারণ যাতে তোরা নিজে অথেন্টিক নিউজটা চেক করতে পারিস। কোনো ভুলভাল খবর নয়, কোনো উল্টোপাল্টা খবর নয়, জেনুইন খবর। আজকেও এরকমই তোদের ওয়েবসাইটে গিয়ে, জেনুইন অথেন্টিক ওয়েবসাইটে গিয়ে সব কিছু ডিটেলিং তোদের আজকে আমি বলে দেবো। একদম প্যারামেডিক্যালের প্রাইভেট কলেজ ভার্সেস যে তোদের গভর্নমেন্ট কলেজ, কি কোর্স করানো হয়, কোর্স ফিস কত, ইন ডিটেলিং। তবে ভিডিওটা কিন্তু একটু হয়তো বড় হতে পারে, তার কারণ আজকে একটু ডিটেলিং দেখাবো, অনেক কিছু ডিটেলিং দেখাবো, তো সেই জন্য হয়তো একটু বড় হতে পারে। তো একটু তোরা সঙ্গে থাকবি। তো যেরকম রোজ শুরু করি সেরকম ভাবে তাহলে শুরু করি। ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয়, সঙ্গে আছে শিক্ষাগুরু জয়। হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু তো করব, তার আগে যারা চ্যানেলের নতুন, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে কিন্তু এই যে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। কেন করবে? সবকিছুর পিছনে ফিজিক্সের লোক তো সেই জন্য কেনর উত্তর তো দিতেই হবে। কারণ প্রথমেই চলে যাবি শর্ট সেগমেন্টে। এই শর্ট সেগমেন্টে গেলে তোদের যত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, দেখ 1 মিনিটে ফিজিক্স, প্রত্যেকটা এরকম শর্ট সেগমেন্টে তোরা পেতে থাকবি প্রিভিয়াস ইয়ারের জেন পাসের কোয়েশ্চেনগুলো। ভিডিও সেগমেন্টে চলে যাবি। ভিডিও সেগমেন্টে গেলে যত তোদের আপডেটেড ইনফরমেশন, নোটিফিকেশন, ওবিসি সার্টিফিকেট কিভাবে বানাবি, র্যাঙ্ক ভার্সেস কলেজ থেকে শুরু করে সব রকম সব কিছু, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন যে কোনো এক্সামের জন্য তোরা এখানে পেয়ে যাবি। আর যদি লাইভ সেগমেন্টে চলে যাস তাহলে তোরা কি পেয়ে যাচ্ছিস? পেয়ে যাচ্ছিস আমাদের লাইভ ক্লাস। এ দেখ, ভেক্টর পার্ট 3, বিলিভ মি, ভেক্টর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট জেন পাসের জন্য, এবং আমি যেভাবে করাচ্ছি কখনো তোরা এইভাবে করিসনি। একবার গিয়ে পার্ট 1, 2, 3 এগুলো দেখিস, পুরো কনসেপ্ট, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আর কোনোদিনও ভেক্টর নিয়ে কোনো সমস্যা হবে না। তো এরকমই প্রত্যেকটা, কেমিস্ট্রি ঋতিকা ম্যাম করাচ্ছেন, বায়োলজি সুভাষিস স্যার করাচ্ছেন, ইংলিশ সাগর স্যার করাচ্ছেন, প্রত্যেকটা জিনিস তোরা কিন্তু এরকমভাবে পেয়ে যাচ্ছিস। কেমন? আর একটা ইনফরমেশন তোদেরকে দেওয়ার আছে, সেটা কি? সেটা হচ্ছে তোরা অবশ্যই কি করবি, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছিস বোর্ডে 9681262518, এটাই হোয়াটসঅ্যাপে আমায় একটা হাই পাঠাবি। তারপরে তোদের কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাবে, তার মধ্যে যে গ্রুপটায় তোরা জয়েন হবি সেটা হচ্ছে জেনপাস গ্রুপ বলে একটা গ্রুপ আছে। এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাবি। গ্রুপটায় জয়েন হলে নাম দেখতে পাবি যে জেনপাস 2026 বাই জয় স্যার। এই গ্রুপটায় জয়েন হওয়ার ফেসিলিটি, এই গ্রুপটায় জয়েন হলে যত রকম আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে যত রকম ইউটিউব চ্যানেলের যে ভিডিও, তাছাড়াও মানে ইউটিউব চ্যানেল মানে আমাদের চ্যানেলের যে চ্যানেল লিঙ্কগুলো, সেগুলো, নোটিফিকেশান, পিডিএফ, ইম্পর্টেন্ট সব কিছু তোদের এই যে গ্রুপটা, এই গ্রুপে আমি সব কিছুই শেয়ার করে দেবো। ক্লিয়ার হলো? আর একটি ইনফরমেশন দেওয়ার আছে তোদের, যেটা তোদের ডিমান্ড বলতে পারি আমি। সেই ডিমান্ডটা হচ্ছে আমাদের কিন্তু সুশ্রুত ব্যাচ চলে এসছে অলরেডি, অর্থাৎ যারা শুধু জেন পাসের জন্য পড়াশোনা করতে চাইছিস তাদের জন্য এই ব্যাচটা। মোর অফার্সে চলে যাবি, এখানে যদি ক্যাপিটালে Y982 এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করিস, এই দামটা হয়ে যাবে 1949। কথা দিচ্ছি এই দাম আরও কমে যাবে যদি আমার সাথে তোরা ওই নাম্বারে যোগাযোগ করে নিস হোয়াটসঅ্যাপে, যে নাম্বারটা এইমাত্র তোদের বললাম। এবং এই ব্যাচের সাথে কি পেয়ে যাচ্ছিস দেখ, তোরা এখানে তো লাইভ ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছিসই। দেখ, আমি ফিজিক্স ক্লাস নেব, ঋতিকা ম্যাম কেমিস্ট্রি ক্লাস নেবে। এছাড়া ব্যাচের সাথে তোরা কি পাচ্ছিস? ব্যাচের সাথে মক টেস্ট থেকে শুরু করে ইবুক সমস্ত কিছুই কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে? আর কোনো কিছু করবার বা কোথাও কিছু দেখবার প্রয়োজন পড়বে না তোদের, কথা দিচ্ছি। ব্যাচে যেভাবে ক্লাস করানো হবে তারপর আর কিচ্ছু করবার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ গাইডেন্সের দায়িত্ব আমাদের। জয় স্যার না ভেবে, নিজের জয় দা ভেবে সব কিছু একদম তোরা
নিজের মতো করে জিজ্ঞেস করে নিতে পারবি। যারা পেড ব্যাচে ক্লাস করে তারাও জানে, ইউটিউবেও দেখেছি আমার ক্লাস, কীরকম ক্লাস হয় সেটা ইউটিউবে গিয়েও দেখে নিতে পারবি আমাদের ক্লাসগুলো, ঠিক আছে? তো অবশ্যই পেড ব্যাচ জয়েন হয়ে যা, আর দেরি করিস না, কারণ আগের বার যেটা হয়েছিল অনেকে অনেক দেরিতে ভর্তি হতে চেয়েছিল, তখন এক সিট ফুল হয়ে যাওয়ার জন্য আমরা নিতে পারিনি অনেককে, এবং দুই অনেককে নিয়েছিলাম, মানে যারা লাস্টের দিকে এসছিল তাদের নিয়েছিলাম, কিন্তু কি হয়েছে অনেকটা ক্লাস হয়ে যাওয়ার পর তাদেরই অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য ব্যাচ শুরু হওয়ার আগে 10ই নভেম্বর ব্যাচ শুরু হচ্ছে, তার আগে অবশ্যই জয়েন করে যায়। চল কথা না বাড়িয়ে আজকের অথেন্টিক যে ইনফরমেশন তোদের দেব সেটাই আমি চলে যাই। প্রথমত তোরা গুগলে যাবি, ঠিক আছে? গিয়ে কি লিখবি? লিখবি WBUHS। কি লিখবি? WBUHS লিখে সার্চ করবি। তোদের প্রথমেই এই ওয়েবসাইটটা আসবে, এই যে WBUHS.ac.in। কেমন? এই ওয়েবসাইটে তোরা ঢুকবি, ঠিক আছে? যেই ঢুকবি এরকম একটা পেজ খুলবে, এটাকে ক্রস করে দিস, কোনো অসুবিধা নেই। এরকম পেজ খোলার পর এখানে দেখ পরপর তোদের অপশান দেখাচ্ছে। এই অপশানগুলোর মধ্যে একটা রয়েছে দেখ, এই যে অ্যাফিলিয়েটেড কোর্সেস, এটায় ক্লিক করবি। তারপর পরপর একদম নিচে আছে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড, এটায় ক্লিক করবি। তারপর দেখ তোরা কি করবি, ব্যাচেলার ডিগ্রি, তাই তো? তাহলে ব্যাচেলার ডিগ্রিতে ক্লিক করব আমরা। যেই ক্লিক করব এরকম তোদের একটা পেজ খুলে যাবে, এবং এই পেজ খোলবার পর তোরা দেখতে পাচ্ছিস এখানে যে ব্যাচেলার ডিগ্রিগুলো আছে সেগুলো দেখানো আছে, কেমন? এবং আরেকটু যদি নিচের দিকে যাস তাহলে এখান থেকে দেখ সমস্ত কলেজ, ঠিক আছে, প্রাইভেট থেকে শুরু করে সরকারি যত কলেজ আছে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? তো এক এক করে সব কিছুই বলবো, কিন্তু তার জন্য তোদের একটু সঙ্গে থাকতে হবে। আমি আবারও বললাম অনেক কিছু বলবার আছে, যা ইনফরমেশন দেবো এই ভিডিওর পর তোদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন পড়বে না প্রাইভেট কলেজ বা সরকারি কলেজ নিয়ে, ঠিক আছে? তো এক এক করে আমি বলবো। তো প্রথমে তোদের দাবি যেহেতু প্রাইভেট কলেজ, সেই জন্য আমি প্রাইভেট নিয়ে বলবো, কারণ সরকারি সম্বন্ধে অনেকেই জানে, তাই তো? তো সেই জন্য প্রথমে প্রাইভেট নিয়ে বলবো। তো প্রথমে আমি কলেজ নিয়ে বলবো, তারপর আমি আলাদা আলাদা করে কোর্সগুলো নিয়ে বলবো, মানে কোন কোর্স কোন কলেজে করানো হয় এগুলো তোরা নিজেরাও চেক করতে পারবি। কিভাবে করবি সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই অবধি তো দেখে নিলি কিভাবে যাবি, ঠিক আছে? তো প্রথমে আমি কলেজগুলো নিয়ে বলতে গিয়ে প্রাইভেট কলেজে যাই, কারণ প্রাইভেট কলেজ এবং তার কোর্স ফিজ নিয়ে তোদের সাথে আমি আলোচনা করবো প্রথমেই। কেমন? তাহলে কোন কলেজগুলো আমি বলবো তোদের সামনে, চল একটু দেখে নি। দেখ আমি রেখেছি এখানে, এই যে প্রথম আমি বেঙ্গল ইনস্টিটিউট, এই কলেজটা নিয়ে তোদের সামনে একটু চলে আসি, ঠিক আছে? এই যে এই কলেজটা নিয়ে তোদের সামনে আমি চলে আসছি, একটু দেখ। চল আমরা একটু যাই, প্রথমে আবার ওয়েবসাইটে চলে যাই, আমাদের এই ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে কোথায় আছে আমরা দেখে নিই। দেখ এখানে ABCD করে নামগুলো দেওয়া আছে। তাহলে আমার এই যে দেখ বেঙ্গল ইনস্টিটিউট অফ এই যে ফার্মাকিউটিক্যাল সায়েন্সেস, ঠিক আছে? এইটার কথা আমি বলবো। কিরকম কলেজ? এটা প্রাইভেট কলেজ, নদিয়া কল্যাণীতে রয়েছে। এখানে সিট ম্যাট্রিক্স দেখছিস তোরা কটা রয়েছে? 50টা, ঠিক আছে? তো এটা নিয়েও আরো ডিটেলিং আছে, কোনো টেনশন করবার কিছু নেই। কোথায় কি মানে কতগুলো কি সবকিছু আরো ডিটেলিং আছে। আপাতত এটা দেখ, এখানে এটা দেখছিস এই যে অ্যারো মতো রয়েছে, এটার উপর ক্লিক করবি, করলে তোদের একটা নতুন দেখবি পেজে নিয়ে চলে গেল, ঠিক আছে? এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একটা জিমেল রয়েছে, ঠিক আছে? এখানে তোদের অনেক কিছু রয়েছে, কেমন? ইনস্টিটিউট টাইপ 5 দেওয়া রয়েছে। তুই নিজের নাম, ইমেল, ফোন নাম্বার কি জানতে চাইছিস সেটা লিখে তুই কিন্তু সাবমিটও করতে পারিস এখান থেকে, কেমন? আচ্ছা, এখানে ওপরে দেখ একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটায় ক্লিক করবি, ঠিক আছে? এই ওয়েবসাইটটায় যেই ক্লিক করবি এখান থেকে এরকম একটা তোদের পেজ খুলবে। এই পেজে গিয়ে এই অ্যাডমিশন সেগমেন্টে চলে যাবি, ঠিক আছে? ক্লিয়ার? দিয়ে প্যারামেডিক্যাল সেগমেন্টে যাবি, ক্লিয়ার? তারপর প্যারামেডিক্যালের এই প্রসপেক্টাস এইটা তোরা ডাউনলোড করে নিবি, কেমন? তো আমি তোদের বলে দিচ্ছি, এটা তোদের ডাউনলোড না করলেও চলবে এই পিডিএফটা। আমি এই পিডিএফটা তোদের গ্রুপে দিয়ে দেবো। কোন গ্রুপে? 9681262518 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে জেন পাসের যে গ্রুপটায় তোরা জয়েন করছিস। আমি আর একবার বলে দিই এই পিডিএফটা তোরা কোথায় পেয়ে যাবি। আমি আবার একবার বলে দিচ্ছি, এই পিডিএফটা তোরা যেখানে পাবি সেটা আমি একটু তোদের বলে দিই। 9681262518 এই নম্বরে তোরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাস, এইখানে একটা অনেকগুলো গ্রুপের লিঙ্ক আসবে, তার মধ্যে জেন পাস গ্রুপটায় জয়েন হয়ে যাবি। জেন পাস গ্রুপ 2026 বাই জয় স্যার, এই গ্রুপে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। নাম্বারটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? 9681262518, কেমন? এবার চলে আসি আসল কথায়। তো এই পিডিএফটা আমার কাছে ডাউনলোড করাই আছে, আমি একটু দেখিয়ে দিই তোদের প্রথমে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই যে বেঙ্গল ইনস্টিটিউটের এই যে এই পিডিএফটার কথা তোদের বলছি। চল প্রথমেই আমি চলে যাব এটার 14 নম্বর পেজে, ঠিক আছে? কোথায় চলে যাব? সরি,
14 নম্বর পেজে আমি একটু চলে যাব, কেমন? একটু যাই আস্তে আস্তে, দাঁড়া, টুকুস টুকুস করে যেতে হবে আমায় একটু, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে তোদের দেওয়া, তোদের মানে অনেক কিছু দেখতে পাবি, তো আমি মেন পেজটায় একটু যাওয়ার চেষ্টা করছি। 0, আচ্ছা দাঁড়া 1 মিনিট, দেখ আমি একদম পুরো তোদের সামনেই যাচ্ছি, ঠিক আছে? নেম অফ ফ্যাকাল্টি, কোয়ালিফিকেশন সব কিছু এখানে দেখতে পাচ্ছিস। এটা কত নম্বর পেজ একটু দেখে নিই আমরা। ওকে, 12, ঠিকঠাক, এই যে মোটামুটি আমরা একটা ঠিকঠাক জায়গায় চলে এসেছি, তাই তো? ঠিক আছে, এই যে ফি স্ট্রাকচার, ঠিক আছে, এটাই তো তোদের জানার উদ্দেশ্য, কি ঠিক বললাম তো? এটাই তো তোদের জানার উদ্দেশ্য স্যার, কিরকম কি ফিজ হয় অ্যাকচুয়ালি, কোর্স ফিজ আর কি কি হয় দেখেন এখানটায় দেখ কি কোর্স ফিজ ফর কি আছে, এটা বিএমএলটি অ্যান্ড বিপিটি, তাই তো? এই দুটোর কোর্স ফিজ দেখ তোদের একদমই প্রসপেক্টাসে পুরো একদম রয়ে গেছে। ডেভেলপমেন্ট ফিজ ইয়ারলি কত? 5000, ঠিক আছে? আমি এখানে ক্যালকুলেশন করতে থাকি তাহলে টোটাল, আচ্ছা টোটাল ক্যালকুলেশন তোরা করে নিস, আমি আর করছি না, কেমন? তোরা নিজেরাই দেখে নিবি, ঠিক আছে? তো এটা কত হচ্ছে? ইয়ারলি 5000, ঠিক আছে? অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম, এটা হচ্ছে 15000 টাকা। লাইব্রেরি যে কশন মানি, এটা রিফান্ডেবল 3000 টাকা, ঠিক আছে? ল্যাবরেটরি কশন মানি, এটাও রিফান্ডেবল 6000 টাকা, তাহলে এই দুটো আমি বাদ দিয়ে দিই। ইউনিফর্ম 2 সেটস অফ ট্রাউজার্স প্লাস 2 সেটস অফ শার্ট, 1 ব্লেজার অ্যান্ড 1 অ্যাপ্রন, 4500 টাকা, ঠিক আছে? আর কালচার অ্যান্ড আর একটা কি আছে দেখ তোদের দেখ আর একটা কি আছে, এই যে কালচারাল অ্যান্ড এই যে তোর অ্যাক্টিভিটিসের জন্য যে ইয়ারলি, সেটা হচ্ছে 500 টাকা, গেল? ক্লিয়ার? এবার আরেকটু আমি নিচের দিকে যাই, তাহলে আর একটু সুবিধা হবে, দাঁড়া। ও আচ্ছা, এটা তো আমি খুলে ফেলেছি, 1 মিনিট দাঁড়া। এই তার মানে মোটামুটি আমি যদি ইয়ারলি হিসাব করি, তো এটা হচ্ছে ইয়ারলি এই 5000 টাকাটা ধরবো, এটা ওয়ান টাইম 15 আর 5 20,000 টাকা, ঠিক আছে? 6 আর 3 9, মানে আমি যদি অ্যাপ্রক্স একটা 10,000 টাকাই ধরে নিই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে 20 আর 10 30, ঠিক আছে? 30, আর এটাও আমি ওই 35, মানে ওই 35,500, ঠিক আছে? আচ্ছা, বিএমএলটির জন্য ইয়ারলি ফিস কি আছে? 60,000 টাকা, আর ওয়ান টাইম পেমেন্টও করতে পারিস 1,75,000 টাকা। বিপিটির জন্য ইয়ারলি ফিস 60,000 টাকা, আর এখানে কি আছে? ওয়ান টাইম পেমেন্ট 2,35,000 টাকা, ঠিক আছে? এখানে দেখ নোট দেওয়া আছে তোদের অনেক কিছুই। টিউশন ফিস ফর দ্য এই যে এনশিওরিং সেমিস্টার মাস্ট বি পেইড বিফোর ইটস কমেন্স, মানে তার আগে অবশ্যই দিতে হবে, কোনো অসুবিধা নেই এগুলো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস দেখ তোদের এই যে আমি দেখিয়ে দিচ্ছি, কেমন? প্রত্যেকটা জিনিসই এখানে পুরো ক্লিয়ার তোদের কাছে, ঠিক আছে? ক্লিয়ার হলো? ও কোনো অসুবিধা নেই, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই তোদের। ওকে, ক্লিয়ার? তাহলে পুরো আমি এটা দেখাতে পারলাম তোদের সামনে তুলে ধরে। তাহলে বিএমএলটি আর বিপিটি এটার পুরো, এটা একটা প্রাইভেট কলেজ। আমি কোন কলেজ নিয়ে কথা বলছি সেটাও তোদের একটু আরেকবার মনে করিয়ে দিই। দেখ এই যে এই কলেজটা নিয়ে আমরা কথা বলছি, বেঙ্গল ইনস্টিটিউট অফ এই যে ফার্মাকিউটিক্যাল সায়েন্সেস, এই কলেজ, এটা একটা প্রাইভেট কলেজ, কল্যাণীতে রয়েছে। এই কলেজের কোর্স ফিস তোদের দেখালাম, মোটামুটি আমি যাই তোদের দেখাবো এরকমই মোটামুটি কোর্স ফিস। আমি তোদের একদম জেনুইন অথেন্টিক দেখানোর জন্য আমি এইভাবে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তোরা জানিস আমি সবসময় এরকমভাবে ভিডিও বানানো পছন্দ করি, কারণ আমি তোদের কাছে একদম পুরো ক্লিয়ার থাকতে চাই যে এটা আমি লিখে এনেছি, এটা নয়, এটা দেখ ওয়েবসাইট থেকে তোদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা আমি প্রাইভেট কলেজ নিয়ে বলবো, সেটা কোন কলেজ একটু দেখে নি। ক্ষুদিরাম বোস প্রাইভেট কলেজ নিয়ে, এটা নিয়েও আমি কথা বলবো, এটাও প্রাইভেটেই। আমি প্রথমেই বললাম যে প্রাইভেটগুলো নিয়ে আমি আগে কথা বলবো। তো আবার আমি একটু চলে যাই, তাহলে এটা একটু ক্লোজ করে দিই, এটা দরকার নেই, এখান থেকে আমি ব্যাক করে যাই, ঠিক আছে? তাহলে ক্ষুদিরাম বোস, তোরা ওই যে বললাম ABCD অনুযায়ী এখানে আছে, তাহলে আমরা কেতে খুঁজবো, তাই তো? দেখ এখানে একটু কেতে চলে যাব, দিয়ে ক্ষুদিরাম বোস আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এই যে চলে এসছে দেখ, ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে? তো এটা প্রাইভেট কলেজ, আবারও পূর্ব মেদিনীপুরে রয়েছে, মহিষাদলে, 240খানা টোটাল সিট। এখানে অ্যারোতে ক্লিক করব, ঠিক আছে? এই অ্যারোতে ক্লিক করার পর আবার ঠিক আমরা এখানে তোর এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন অ্যাফিলিয়েটেড কোর্সেস, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে আমরা এই ওয়েবসাইটে যাব। তোরা আবার একইভাবে এই কলেজেও নিজের নাম, ইমেল, ফোন নাম্বার এবং কি জানতে চাইছিস সেটা সাবমিট করতে পারিস। এখানে সব কিছু ফোন নাম্বারও দেওয়া আছে, এগুলোতে কন্ট্যাক্ট করেও দেখতে পারিস, ঠিক আছে? এখানে জিমেলও দেওয়া আছে, সেটাও দেখতে পারিস। আর এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করলে ওনাদের ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাবি, ঠিক আছে? চলে গেলে এবার অ্যাডমিশনে চলে যাবি, ঠিক আছে? এটা ক্রস করে দিবি। আচ্ছা, এই অ্যাডমিশনে চলে গেলি,
গিয়ে তোরা অ্যাপ্লাই অনলাইন, মানে যারা যারা করতে চাস আর কি, ঠিক আছে। এখানে তোরা যদি চাস, এই দেখ এখানে সব কিছু, মানে পুরো এই যে প্রসপেক্টাস রয়েছে, এই প্রসপেক্টাসটা ডাউনলোড করে নিবি, ঠিক আছে। এই প্রসপেক্টাসটা যেই ডাউনলোড করবি, দেখ এই যে ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশন, ঠিক আছে। ডাউনলোড করলে এই যে প্রসপেক্টাস যেটা আছে, এটাও পিডিএফটা আমি তোদেরকে আমার ওই গ্রুপে দিয়ে দেবো, 9681262518, এই যে নাম্বারটা, এখানে হাই পাঠালে, হোয়াটসঅ্যাপে হাই পাঠালে যে জেন পাসের গ্রুপ, ওটা যদি জয়েন হয়ে যাস ওই গ্রুপে তোরাই পিডিএফ পেয়ে যাবি সবাই, ঠিক আছে। এবার দেখ এই যে অ্যাডমিশন বসিওরে যদি চলে যাস, দেখ বিএমএলটি, বিওটিটি, বিসিসিটি, বিপিটি, বিএইচএ কি কি কোর্স করানো হয় সমস্ত কিছু এখানে লেখা আছে, ক্লিয়ার। কারুর থেকে কিচ্ছু জানতে হবে না, ঠিক আছে। মানে আমাকেও যাতে কমেন্ট করে না জানতে হয় যে স্যার আমাকে একটু বলবেন ওই কলেজের কোর্স ফিস কত, দরকার নেই। একটা ভিডিও খুলে আমায় দেখতে হবে, প্রয়োজন নেই। সব কিছু তোদের হাতের এরকমভাবে তুলে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি প্রত্যেক সময় এরকম ভিডিও বানানো পছন্দ করি, ঠিক আছে। তো কারণ আমি এখান থেকে যদি অথেন্টিক ইনফরমেশন না দিই, আমি একটা কিছু লিখে কোনো একটা কিছু ওই নেটে সার্চ করে লিখে দিয়ে দিলাম, অথেন্টিক হলো ব্যাপারটা, বাট দিস ইজ অথেন্টিক, ঠিক আছে। জয় স্যার মানেই অথেন্টিকেশনের ছাপ সব সময়, ঠিক আছে। তো দেখ এখান থেকে তোরা সমস্ত কিছু দেখতে পাবি, এই দেখ চলে আয় এই পেজটায়, দেখ কোনটার কি খরচা, কত বছর, প্রত্যেকটা জিনিস তোদের খুব সুন্দর করে সাজানো আছে। কোথাও যেতে হবে না। যারা প্রাইভেট কলেজ নিয়ে ভাবছিলিস, এই প্রাইভেট কলেজগুলো খুব মন্দ নয়, ঠিক আছে। তবে আবারও বলবো, আমি একটা জিনিস আগেও বলেছি, সরকারিতে চেষ্টা করবি এবং প্রাইভেট আফটার র্যাঙ্ক কার্ড তোদের কাউন্সিলিং প্রসেস একদম পারফেক্ট ওয়েতে যাবি। আর প্রাইভেটে কিন্তু খরচা সবসময় বেশি হবে, খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এটা মাথায় রাখতেই হবে, প্রাইভেট মানেই খরচা বেশি, ঠিক আছে। কারণ আমি সরকারিতেও দেখাবো তোদের, তো সরকারিতে এরকম দেখবি ওয়েবসাইটও পুরোপুরি সব ওয়েবসাইটগুলো খুললেও সেখানে এত কিছু ইন ডিটেলিং তোরা পাবি না, তাও আমি কয়েকটা দেখিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে। এনিওয়ে, তো বিএমএলটির জন্য যদি তুই যাস তাহলে 3 বছর 6 মাসের কোর্স, ঠিক আছে। কোর্স ফিস কত, 2,71,900 টাকা, ক্লিয়ার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, পাস্ট উইথ 50% মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন এগ্রিগেট 10+2 ইকুইভ্যালেন্ট বা 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অ্যাডমিশন ক্রাইটেরিয়া কন্ডাক্টেড থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল, মানে জেন পাস ইউজি, এই এক্সামটা দিয়ে এইভাবেই তোকে অ্যাডমিশন করতে হবে। আমি তোদের বারবার বলেছিলাম যে জেন পাস দিতে হবে এবং অথেন্টিকভাবে তোদের কলেজে জয়েন করতে হবে কিন্তু, ঠিক আছে। ওই র্যাঙ্ক কার্ডে একটা নাম্বার থাকবে, কাউন্সিলিং প্রসেসে তুই সিলেক্টেড, তো দিয়ে তারপর তোরা কিন্তু এখানে জয়েন করতে পারবি, ঠিক আছে। যদি ডিএমএলটি কোর্সে চলে যাস, অর্থাৎ বিএমএলটি না করে তুই ডিপ্লোমা করছিস, তাহলে 2 বছর 6 মাসের কোর্স, 75,300 টাকা, 10+2, ঠিক আছে। ওর ইকুইভ্যালেন্ট এনি স্ট্রিম, কোনো অসুবিধা নেই, উইল বি কন্ডাক্টেড থ্রু, এটা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে কিন্তু ডিএমএলটির জন্য, কিন্তু তোদের ডাইরেক্ট, প্রাইভেট কলেজ তো ডাইরেক্ট অ্যাডমিশন, ঠিক আছে। তোরা এই মানে ডিপ্লোমা করেও কিন্তু ব্যাচেলারে চলে আসতে পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওটা করেও এটাই আসা যাবে, একটু টাইম পিরিয়ড বেশি লাগবে, এই যা, ঠিক আছে। তো ক্লিয়ার। আচ্ছা, এবার দেখ আরো অনেক কিছুই আছে এখানে, সবকিছুই দেখ। বিওটিটি 4 বছরের, ঠিক আছে, 2,71,900, একই মোটামুটি সবকটার কোর্স ফিস, ঠিক আছে। এটা তোরা এই 2,71,000, এটাকে 3 লাখ ধরে নে, 3 লাখ আরো এদিক ওদিক করে হোস্টেল এইসব করে আর একটু বাড়িয়ে নে, আমি বলবো 4-5 লাখ টাকা তো খরচা আছেই, ঠিক আছে। সবকিছু এদিক ওদিক করে মোটামুটি 4-5 লাখ টাকা তো খরচা আছেই, ঠিক। এখানে দেখ কোর্স ফিসটাকে আবার ভেঙেও তোদের দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। বিএমএলটির জন্য ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সেমিস্টার ওয়াইজ যেহেতু হয়, টোটাল কত হচ্ছে তোর, 1, 2, 3, 4, 5, 6, 3 বছর বললাম না, তাহলে প্রত্যেক বছরে 2টো করে সেমিস্টার, তাহলে টোটাল 6টা সেমিস্টার, টোটাল 2,71,900, অর্থাৎ এটা শুধুমাত্র তোদের সেমিস্টার ফিস। তাহলে আমি ঠিকই বলেছি তোদের যে এটা 2,71,000 যদি সেমিস্টার ফিস হয়, এদিক ওদিক হোস্টেল এই ওই করে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা আছে, ঠিক আছে। আর একটা প্রাইভেট কলেজ তোদের সামনে তুলে ধরলাম, মোটামুটি আগেরটাও দেখালাম, এটাও দেখালাম, তো তোরা কি বুঝলি, প্রাইভেট কলেজ মানেই খরচা বেশি, ঠিক আছে। তো প্রাইভেট কলেজের যে তোদের জিজ্ঞাস্য ছিল, ক্লিয়ার হচ্ছে মোটামুটি। এবার দেখ এখান থেকে লিস্ট থেকে আমার তো সবগুলো এরকম খুলে খুলে দেখানো সম্ভব না, তাহলে এই ভিডিওটা মোটামুটি 12 ঘন্টা করলে ভালো হয়, ঠিক আছে। 6-7 ঘন্টা তো বটেই, তো সেটা তোরাও দেখবি না অত ধৈর্য ধরে, তার থেকে বরং আমি তো ওয়েবসাইট দেখিয়ে দিলাম, তোরা এবার নিজেরা শিখে গেলি কিভাবে দেখতে হবে। যদি কোনোটা দেখতে না পাস আমাকে কমেন্ট সেকশনে জানাস যে স্যার এই কলেজটা না দেখতে পাচ্ছি না, এটাই আমার ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, আমি সেটা তোদের বলে দেবো, ঠিক আছে। তো প্রাইভেটের সাথে এবার সরকারি তো একটা করতে হবে, তার আগে আর একটা প্রাইভেট আমরা দেখে নিই।
চল দেখি, এখানে আমি সব লিখে রেখেছি তোদের জন্য। বিদ্যাসাগরটা দেখে নি, ঠিক আছে? বিদ্যাসাগরে মোটামুটি আমি তোদের বলে দিচ্ছি 1.5 লাখ টাকা, ঠিক আছে? মানে অন অ্যান অ্যাভারেজ ধরে আমি এগিয়েছি, ঠিক আছে? অন অ্যান অ্যাভারেজ, আর ইয়ারলি মোটামুটি ওই 7,000 টাকা, মানে ম্যানেজমেন্ট কোটায় হচ্ছে তোদের 1.5 লাখ টাকা খরচা, তো এটাই ধরে চল 1.5 লাখ, মানে এটা ওই 3, 3.5, 4 এরকম ধরে নে, ঠিক আছে? আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোদের, বিদ্যাসাগরটাও দেখিয়ে দিচ্ছি, মানে অথেন্টিক একদম, মানে জেনুইনলি দেখিয়ে দিই, তাহলে তোদের সুবিধা হবে। আচ্ছা, আমরা ক্ষুদিরাম বসেছিলাম, আবার আমরা ব্যাক করব, এবার আমরা বিদ্যাসাগরে যাব, তাই তো? বিদ্যাসাগর দেখি, এই যে বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ প্রাইভেট, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে? এটা হচ্ছে রাঙামাটিতে। এই সব জায়গাগুলোয় আমি একটা সময় ক্লাস করিয়ে এসেছি, ঠিক আছে? তো 24টা সিট, এখানে আমি আবারও বলছি, সিট নিয়ে আমি আবার আলাদা করে তোদের দেখাচ্ছি এখানে, ঠিক আছে? তো বিদ্যাসাগরে এখানে চলে গেলি, ঠিক আছে? এখানে একইভাবে তোরা কোয়ারিজ করতে পারিস সব কিছুই। ওয়েবসাইটে চলে যাবি, এই ওয়েবসাইটে যেই ঢুকবি, ঠিক আছে? দেখ এই খুলে গেল ওয়েবসাইট, ঠিক আছে? এবার এইটাকে ক্রস করে দিস, ঠিক আছে? এটাকে ক্রস করে দিস, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপর তোদের যেটা করতে হবে, কোর্সেসে যেতে হবে, ঠিক আছে? দাঁড়া একটু খুলে যাক, এই ওয়েবসাইটগুলো একটু খুলতে কখনো কখনো টাইম নেয়, ঠিক আছে? তবে আচ্ছা, কোর্সেসে গেলে এই যে তোদের দিয়েও দিয়েছে, ঠিক আছে? দেখ, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে? টোটাল কত বছরের কোর্স? 4 বছরের। নাম্বার অফ সিট 85, ঠিক আছে? যদি ব্যাচেলার অফ মানে বিপিটি করতে চাস 4 বছর 6 মাস, 6 মাস হচ্ছে ওই যেটা তোদের ট্রেনিং পিরিয়ড চলে, ঠিক আছে? নাম্বার অফ সিট 24। ব্যাচেলার অফ সায়েন্স ইন নিউট্রিশন যদি করতে চাস তাহলেও সেটাও 4 বছর, 40টা সিট আছে, ঠিক আছে? কি কোয়ালিফিকেশন লাগবে সেগুলো সমস্ত কিছু এইখানে পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? দেখ এখানে আমি সরেও যদি যাই তাহলেও তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? ক্লিয়ার, খাতা পেন নিয়ে বসে তোরা এখান থেকেও লিখে নিতে পারবি, ঠিক আছে? তো প্রাইভেটের খরচাও আমি বলে দিলাম, মোটামুটি আমি যে কটা কলেজেই যাব প্রাইভেট, সবই অন অ্যান অ্যাভারেজ সব এরকমই খরচা। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ঠিক আছে, এবার আমি একটা প্রথম বেস্ট 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 সরকারি কলেজ খুলবো, ঠিক আছে? চল দেখে নি সেটা, ঠিক আছে? তো ভিডিওটা একটু তোদের জন্য আমি জানি লেন্দি হবে আজকে, আমি তো শুরুতেই বললাম, কারণ এত কিছু দেখাতে গেলে তো হবেই, ঠিক আছে? আমি তো লিখে লিখে বোর্ডে নিয়ে আসছি না, একদম অথেন্টিক তোদের যা চোখের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এরপর আরো অনেক কিছু দেখানোর আছে, তো কোনটায় যাব? বেস্ট 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 কোনটা? কল্যাণী। এখানে দেখ কল্যাণী কোথায় লেখা আছে, চল কল্যাণী একটা পেয়েছি অলরেডি, আর একটা কল্যাণী পাবো আমরা, চল দেখি কল্যাণী দেখি, তোরা জানিস অলরেডি, তো সেটাতেই আমি অ্যাকচুয়ালি যাচ্ছি। তো এখানে যদি যাই আমি, দেখ এইখানে দেখ সাগর দত্ত আছে, এটা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? কোনটা স্টেট গভর্নমেন্ট তোরা পেয়ে যাবে? এই যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBUHS, নদিয়া, কল্যাণীতে 140 খানা সিট স্টেট গভর্নমেন্টের। এটাই চলে যা, আবার সেম ওয়েবসাইট খুলে গেল তোদের সামনে, তাই না? দেখ এটা গেলে ওটাই খুলবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমার নামেই ভদ্রলোক জয় মুখোপাধ্যায়, ঠিক আছে? স্পেলিংটা একটু আলাদা, এনিওয়ে তোরা আবার ওইভাবে জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে? এখানে কি কি কোর্স করানো হয় দেখ সমস্ত লেখা আছে, আমি সরে গেলাম। দেখ বিএসসির কি কি কোর্স করানো হয়, এখানে মোটামুটি সমস্ত কোর্সই করানো হয়, ঠিক আছে? দেখ এই যে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার থেকে তোর অপারেশন থিয়েটার থেকে শুরু করে ফিজিশিয়ান, সব মেডিকেল ল্যাবরেটরি, মানে বিএমএলটি সব থেকে বেশি ডিমান্ড, তো সেটাও আছে এখানে, কোনো অসুবিধা নেই। বিএইচএও করানো হয় এখান থেকে, ঠিক আছে? আবার সেগুলোর মাস্টার্সও করানো হয়, তো এই জিনিসগুলো মানে মোটামুটি সবই কোর্স এখান থেকে করানো হয়, ঠিক আছে? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ওকে, দেখে নিয়েছিস? এর ওয়েবসাইটটা একবার যেয়ে দেখি, ওই ওয়েবসাইটটাই চলে আসবে তোদের সামনে সেম। আবার দেখ, এবার দেখ এখানে সিটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনটার কি সিট সেটাও তোরা এখান থেকে দেখে নিলি, ঠিক আছে? দেখ বিএসসি অপারেশন থিয়েটারের 20টা, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট 20টা, ঠিক আছে? তোর বিএমএলটির 20টা, সব কিছুই এখানে দেওয়া রয়েছে, ক্লিয়ার? এবার সরকারির ক্ষেত্রে না কোর্স ফিজ ওরকমভাবে তোরা ডিরেক্ট পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তো আমি মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ এগুলোর বলে দিচ্ছি। ওই ধরে নে ইয়ারলি আমি যদি বলি, ঠিক আছে? তো 3 বছর 6 মাস যদি আমি ধরে চলি, তাহলে ওই 15,000 করে, 3 15 45, ঠিক আছে? 45,000, তোরা ওটাকে একটু ওই 60-ফাট ধরে নে, এগো এরকমভাবে ধরে এগো, এবং এর সাথে হোস্টেল ফিস টিস এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি অন অ্যান অ্যাভারেজ যদি মোটামুটি ধরে নিই, সাপোজ ওরকমভাবে ধর ওই 1 লাখ, ঠিক আছে? ওরকম, ঠিক আছে? ওগুলো কিন্তু 1.5 লাখ শুধু আমি ওই মানে তুই বিদ্যাসাগরে গেলে ভাবি স্যার আপনি তো 1.5 লাখ বললেন, আমি রীতিমতো মোটামুটি ম্যানেজমেন্ট কোঠার ব্যাপারটা তাও কম করে বলেছি, ওটা আরও বেশি কিন্তু, প্লাস হোস্টেল ফিজ এই ওই সেই, ওটা কিন্তু 1.5 লাখ নয়, ওটা কিন্তু 3 লাখ হয়ে যাবে, আরও বেশি তো কম নয়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়,
কি বোঝাতে পারলাম? এটা একটা বেস্ট কলেজ, বেস্ট। তোরা আমায় বেস্ট বারবার জিজ্ঞেস করিস, তো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো বুঝতে পারছিস সরকারি আর প্রাইভেটের মধ্যে তফাৎ, খরচের তফাৎ এবং কোর্স ফিজের তফাৎ, মানে খরচ মানে কোর্স ফিজের তফাৎ, এবং অবশ্যই আরও অনেক কিছু তো তফাৎ হবেই প্রাইভেট আর সরকারির মধ্যে, তাই না? চল আমরা আর একটা দেখে নিই। তোদের ডিমান্ডেবল, হাইলি ডিমান্ডেবল, এবার কোন কলেজে কি করানো হয় আজকে এই ভিডিওতে জুড়ে থাক, এই ভিডিওতেই বলে দেবো, ঠিক আছে? এই ভিডিওতেই বলে দেবো, কোনো টেনশন করিস না। সব কিছু আজকে সব কিছু কমপ্লিট হবে, সব কিছু কমপ্লিট হবে তোদের জন্য এই একটা ভিডিওতে। তারপরেও তোদের কোনো কোয়ারিজ থাকলে আমি আছি তোদের পাশে সবসময়, সবসময় আমাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? চল, নীলরতন সরকার, কেপিসি মেডিকেল, এটাও কিন্তু প্রাইভেট, হ্যাঁ মাথায় রাখিস, ঠিক আছে? আচ্ছা, মিদনাপুর সিটি কলেজ, সব প্রাইভেট, এগুলো দেখবি লেখা আছে সব, ঠিক আছে? এই যে নীলরতন শিকার, নীলরতন সরকার যেটা আছে, চল চলে যাই এটায়, ঠিক আছে? এটাই যদি যাই, এখানে তোরা কোয়ারিজ করতে পারবি, কোনো অসুবিধা নেই। ওয়েবসাইটটা একবার যাই, ওয়েবসাইটটায় গেলে তোরা এই যে এরকমভাবে দেখতে পাবি। তবে এখানে তোরা সমস্ত কিছু মানে কি কি করানো হচ্ছে, কোথায় কি, সেটা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। মানে ধর তোদের মনে একটা প্রশ্ন আছে, স্যার এই যে আপনি নীলরতন সরকার বলছেন, কোর্স ফিস তো আপনি বলে দিলেন মোটামুটি সরকারিতে এরকম হয়, বুঝে গেলাম আমরা, কিন্তু এখানে কি কি কোর্স করানো হয় সেটার জন্য আমি আরেকটা এখানে দেখিয়ে দিচ্ছি তোদের অপশান, ঠিক আছে? আরেকটা অপশান আছে, আমি তোদের একটু সরকারি ভার্সেস যেহেতু বলেছি সেটা তো দেখাতে হবে তুলনা করে, সেজন্য আমি একটু তুলনা করে দেখালাম, ঠিক আছে? তো যাই হোক, এনআরএস আমাদের অফিসের সামনেই একদম, ঠিক আছে? এনআরএস মেডিকেল কলেজ, এখান থেকে তোরা দেখতে পাবি, ঠিক আছে? এই যে তোরা এখান থেকে আস্তে আস্তে গিয়ে কি কি কোর্স হয় না হয় সব কিছুই মোটামুটি আর একটা আমি অপশান বলে দিচ্ছি কিভাবে দেখবি, তাছাড়াও একবার এখান থেকেও দেখিয়ে দিই, ঠিক আছে? নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, এখানে যাবি, ঠিক আছে? দিয়ে প্যারামেডিক্যাল কোর্সেসে চলে যাবি, ঠিক? এখানে বলবে গো ব্যাক টু হোম, আবার গো ব্যাক টু হোম করবি, এগুলো এরকম আসছে আর কি। তো দিয়ে তারপর 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 কি করবো স্যার? তারপর কি করব স্যার? তারপর যেটা করবি, ইউজফুল লিঙ্কস, এটা এই লিঙ্কটাতেই আমি রয়েছি অলরেডি, ওই জন্য আমি আর গেলাম না, ঠিক আছে? তো এখানে এইগুলো তোরা এরকমভাবে পরপর পরপর এই যে মোটামুটি নিউ অ্যাডমিশন ফিজ, ঠিক আছে? এখান থেকে তোরা দেখতে পারবি এই জিনিসগুলো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নিউ অ্যাডমিশন ফি একটু চলে যাই দেখি এটা কি দেখাচ্ছে। আচ্ছা, কিভাবে ফিস দিতে হবে। এবার এখানে তো শুধু তোর ধর আমি যদি নার্সিংটাই চলে যাই, কলেজ অফ নার্সিং, দেখি এখানে কি কিছু দেখাচ্ছিল। এই যে হ্যাঁ, এইখানে এইটা দেখাচ্ছিল, এই যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ঠিক আছে? পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সেস, পোস্ট বেসিক এই যে কার্ডিওভাস্কুলার অ্যান্ড এই যে এইগুলো সব কিছুই তোদের এইখানে এরকমভাবে দেখাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, কোনো চাপ নেই বা টেনশন করবার কিছু নেই, স্যার এখানে কি করানো হচ্ছে আমি তো বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। আর তার জন্য আমি অপশান বলে দিচ্ছি, দেখ ফ্যাকাল্টিস রয়েছে, ফ্যাকাল্টি মেম্বারদেরও এখানে সব কিছু রয়েছে, ঠিক আছে? প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং, প্রফেসর, রিডার, এখানে সব কিছুই ওনাদের সম্বন্ধে দেওয়া রয়েছে। যাই হোক, এগুলো তোদের মেন জানা ছিল কোর্স ফিস, তো সেটা তো আমি বলেই দিলাম। আর একটা জিনিস আমার যেটা বলবার, ঠিক আছে? তো সরকারিগুলোতে তোরা সব কিছু ডিটেলিং ওরমভাবে এখান থেকে পাবি না। তো এবার তোদের মাথায় আর একটা প্রশ্ন যে স্যার 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 সেটা হচ্ছে আমাদের একটু বলে দিন যে 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 কোন কলেজে কি কোর্স করানো হয়। সাপোজ হাইলি ডিমান্ডেবল, তোদের বারবার আমি ডিমান্ডেটা পাই যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এইটা, ঠিক আছে? অর্থাৎ বিএমএলটি। চল খুলে ফেলি এটা, এটাই ক্লিক করবি, ঠিক আছে? এটাই ক্লিক করলে কোন কোন কোথায় কোথায় করানো হচ্ছে সব এখানে তোকে দিয়ে দিয়েছে। বিএমএলটি অনেক জায়গায় করানো হয়, তবে তার মধ্যে প্রাইভেট আর সরকারি কটা আমরা দেখে নিই। চল সরকারিগুলো দেখে নিই, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এগুলো সবই প্রাইভেট। স্টেট গভর্নমেন্ট, এই যে যেটা আমি এইমাত্র দেখালাম, বললাম না বেস্ট কলেজ কল্যাণীতে, এইটা একটা বেস্ট কলেজ, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই। এটাতে চলে গেলে তুই আবার ওই একই রকমভাবে লিঙ্কে যেতে হবে তোকে, দেখ ওই একই লিঙ্ক, একই জায়গা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে, তো 20টা সিট আছে এখানে, কেমন? আচ্ছা, নেক্সট আর একটা আমরা যদি সরকারি দেখি, কারণ সবাইকে আমি চাইবো যে সরকারিতে হোক। তো স্কুল অফ টপিক্যাল মেডিসিন, তোরা দেখবি আমি একটা ভিডিও বানিয়েছি তোদের বিএমএলটির আলাদা র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে, ঠিক আছে? তো ওইটাতে একটু দেখে নিবি, ঠিক আছে? ক্লিয়ার? তো সেটাতে আমি সব কিছু বলে দিয়েছি। তো এটাতে 30টা সিট আছে, কেমন? ওকে, বাকি সবই মোটামুটি প্রাইভেট, ঠিক আছে? বাকি সবই মোটামুটি প্রাইভেট, যা দেখতে পাচ্ছি। কটা সিট আছে, কি আছে, কোথায় আছে, ইচ অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে শুধুমাত্র কি বললাম, বিএমএলটির জন্য কিন্তু, ঠিক আছে?
এটা শুধুমাত্র বিএমএলটি। এবার তোরা বললি না স্যার আমি বিএমএলটি নয় স্যার, আমি যেটা শিখবো সেটা হচ্ছে ফিজিওথেরাপি, ঠিক আছে? তো ফিজিওথেরাপি তোরা করতে চাইছিস তাই তো, তাহলে ফিজিওথেরাপির কোথায় এখানে অপশান আছে দেখ, এই যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, চলে যায় এটাই যেই চলে যাবি আবার নিচের দিকে নামবি, ঠিক আছে? এই নিচের দিকে নামলে দেখ ফিজিওথেরাপি অনেক জায়গায় হয়, সেই জন্যই এতগুলো কলেজ আছে। তার মধ্যে ফিজিওথেরাপি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ, এটা কোথায় আছে? কলকাতায়, 20টা সিট আছে, এটা একটা সরকারি কলেজ আছে, ঠিক আছে? আর বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে তোরা একটা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? সরকারি কলেজ আছে, এটাও স্টেট গভর্নমেন্ট। বর্ধমানে কিন্তু প্রাইভেটও আছে, দেখ এইটা কিন্তু প্রাইভেট, বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল লাইফ অ্যান্ড সায়েন্স, এটা প্রাইভেট। আর এই বর্ধমান মেডিকেল যেটা, এইটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং, এটাও প্রাইভেট কিন্তু, ঠিক আছে? তো এইগুলো মাথায় রাখবি, একটু খেয়াল রাখবি, ঠিক আছে? এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছিস কেমন। তো আমি যে 3টে কলেজের নাম বলবো বলেছিলাম 3টেই তোদের দেখিয়ে দিয়েছি, ওকে? হ্যাঁ, তো তাহলে এখান থেকে তোরা পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? এবার মনে কর বললি না স্যার আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বা অপারেশন থিয়েটার, চল অপারেশন থিয়েটারটা দেখি। অপারেশন থিয়েটারে দেখি কি কি রয়েছে, কোন কোন কলেজে, দেখ এতগুলো জায়গা রয়েছে, ঠিক আছে? অপারেশন থিয়েটারে তার মধ্যে সরকারি প্রাইভেট সব কিছুই যা যা আছে এখানে সব কিছুই, তার মধ্যে কল্যাণীরটায় তোরা সব কিছুই মোটামুটি পেয়ে যাবি, ঠিক আছে? আর কি দেখতে চাইছিস বল? ধর তুই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি তো আমি বলে দিলাম, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটাই যাই, ঠিক আছে? এটাই যাই, এ দেখ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিএইচএ যেটা, এই দেখ এতগুলো প্রাইভেট। স্টেট গভর্নমেন্ট তুই যেটা আমি বললাম কল্যাণীতে, ওটাতেই একমাত্র হয়, আমি আগেও একবার ভিডিও বানিয়েছিলাম সেটাতে বলে দিয়েছিলাম। কি ক্লিয়ার তাহলে? ঠিক আছে, ওকে। এবার তোরা আমায় কমেন্ট সেকশানে জানাস, অবশ্যই জানাস ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই কিন্তু জানাতে ভুলিস না কমেন্ট সেকশনে যে ভিডিওটা কেমন লাগলো, এরকম অথেন্টিক ইনফরমেশন কি আরও চাই, আর কি রিলেটেড চাই, আর কি জানতে চাস তোরা। আমি বিএমএলটি নিয়ে একটা কলেজ ভার্সেস র্যাঙ্ক বানিয়ে দিয়েছিলাম, এরকম আরও কিছু কোর্স নিয়ে আমি জেন পাসের প্যারামেডিক্যাল খুব হাইলি ডিমান্ডেবল কোর্স নিয়ে আমি আবার একটা র্যাঙ্ক ভার্সেস কলেজ তোদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? আর তোরা আর কি কি জানতে চাস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাস। আর অবশ্যই যারা জেন পাস কোর্স নিতে চাইছিস অবশ্যই কি করবি, আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারিস হোয়াটসঅ্যাপে, বা তোরা অ্যাপ থেকেও ডাইরেক্টলি নিয়ে নিতে পারিস। আর এই পিডিএফগুলো পাওয়ার জন্য 9681262518 এই নম্বরে ডিরেক্টলি তোরা যোগাযোগ করে নিস হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই নম্বরে ডিরেক্টলি তোরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিস। কথা দিলাম জয় স্যার হয়ে নয়, জয় দার মতো সবসময় তোদের পাশে থাকবো, অথেন্টিক ইনফরমেশন দেবো। সব চ্যানেল দেখে নে, মানে সব কিছুই দেখে নে, ঠিক আছে? আমাদের চ্যানেলও দেখে নে, তফাৎ তো তোদের সামনেই চলে আসবে। আর তোরা দেখেছিস আমি আবারও বললাম সবসময় আমি এরকম ওয়েবসাইট খুলেই দেখিয়ে দেবো। যে কোনো কলেজ যদি জানতে চাস, যে কোনো কলেজ সম্বন্ধে আমায় কমেন্ট সেকশানে জানাস, আমি ওয়েবসাইট থেকে তোদের সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? তো দেখা হচ্ছে তোদের সাথে এরকমই একটা সুন্দর পরবর্তী ভিডিও নিয়ে। আর কি কি ইনফরমেশন তোদের লাগবে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলিস না। থ্যাংক ইউ সবাইকে।